হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুমারি। তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সিঙ্গেল ক্রুশ করতে হয়, চেন থেকে সিঙ্গেল ক্রুশ দেখিয়েছিলাম। আজকে দেখাবো হচ্ছে হাফ ডাবল ক্রুশটা কিভাবে করতে হয়, ঠিক আছে? তো হাফ ডাবল ক্রুশ করার জন্য কি কি করতে হবে চলো আজকে তাহলে ভিডিওটা এখানে স্টার্ট করি। আজকে যে স্টিচটা দেখাবো সেটা হচ্ছে হাফ ডাবল ক্রুশ। তার জন্য আমি এই উলটা নিয়েছি, বাজারের নর্মাল উল। এটা একটুখানি ইউজ হয়েছিল, তা আমার বেঁচে আছে, তো সেটা দিয়ে আজকে তোমাদের দেখাবো। তার সঙ্গে এই হচ্ছে কাটা। এটা জানো, আমার ভিডিও যারা ফলো করো তারা জানবে যে আমি এই কাটা দিয়েই দেখাই, কারণ এটা বাজারে ইজিলি পাওয়া যায়। 3.25 mm, আর এখানে জয়তি 10, ঠিক আছে? তো এই দুটো দিয়ে আজকে আমরা স্টিচটা শুরু করব। দেখো আমি এখানে চেন তুলে নিয়েছি, ঠিক আছে? চেন তোলাটা আমি দেখালাম না, আমার চ্যানেলে সেপারেটভাবে ভিডিও আছে কিভাবে চেন তুলতে হবে, সেই জন্য আমি আর চেনটা এই ভিডিওতে দেখালাম না। এখানে আমি 16টা মতো চেন তুলেছি, ঠিক আছে? 16টা চেন তোলার পর এখান থেকে আমি দুটো ঘর ছেড়ে দেবো। দুটো ঘর ছেড়ে তারপর আমি এই কাটায় দেখো এখানে আমি কি করছি, সুতোটাকে হাফ ডাবল ক্রুশের জন্য আমাকে কি করতে হবে, সুতোটাকে এভাবে ফার্স্টে প্যাঁচিয়ে নিতে হবে। হুকে প্যাঁচিয়ে নিয়ে দুটো ঘর ছাড়বো, ছেড়ে 3 নম্বর ঘরের মধ্যে ঢুকিয়ে বের করে আনবো। আমার হুকে থাকবে 3টে লুপ, 1 2 3টে লুপ প্যাঁচাবো, 3টে লুপের মধ্যে দিয়ে বের করে আনবো। হয়ে গেল আমাদের হাফ ডাবল ক্রুশ। একটা হাফ ডাবল ক্রুশ কমপ্লিট। আমি আগের ভিডিওতে বলেছি যে প্রত্যেক ভিয়ের মিডিলে মিডিলে আমরা চেন যখন তুলবো, তারপরে রাউন্ড 2 এর জন্য চেন তোলার পর প্রত্যেক ভিতে আমরা প্রত্যেক ভির মধ্যে স্টিচগুলো তুলবো। তো এখানেও তাই একই জিনিস করব, প্রত্যেক ভিয়ের মধ্যে আমরা হাফ ডাবল ক্রুশ একটা করে করব। চলো আরেকবার চেষ্টা করি স্লোলি। কাটাতে ফার্স্টে সুতো প্যাঁচাবো, প্যাঁচিয়ে এই ভিয়ের মধ্যে ঢুকাবো, ঢুকিয়ে বের করে আনলাম। 3টে লুপ থাকবে হুকে আমার। তারপর আবার প্যাঁচিয়ে কাটার মধ্যে সুতো 3টে লুপের মধ্যে দিয়ে একসাথে বের করে আনবো। নাম্বার 2 হাফ ডাবল ক্রুশ কমপ্লিট। আরেকবার প্যাঁচালাম, প্যাঁচিয়ে এই ভিয়ের মিডিলে ঢুকিয়ে আস্তে স্লোলি বের করে আনলাম 3টে লুপ, 3টে লুপের মধ্যে দিয়ে আবার টেনে বার করে আনলাম। এই দেখো আমাদের 3টে হাফ ডাবল ক্রুশ কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমাদেরকে পুরোটা কমপ্লিট করতে হবে। সিঙ্গেল ক্রুশের সময় কী করছিলাম আমরা? সিঙ্গেল ক্রুশের সময় পেঁচাচ্ছিলাম না হুকে, ডাইরেক্ট এই ভিতে গিয়ে বের করে এনে দুটো লুপ থাকবে, বের করে আনছিলাম। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্রুশ। কিন্তু আমরা আজকে সিঙ্গেল ক্রুশ করছি না, আমরা আজকে করছি হাফ ডাবল ক্রুশ। তো হাফ ডাবল ক্রুশ আরেকবার কেমনভাবে করলাম দেখাচ্ছি। প্যাঁচালাম, ভিয়ের মধ্যে দিয়ে ঢুকিয়ে বের করে আনলাম। আমার হুকে 3টে লুপ থাকবে, আবার প্যাঁচাবো, 3টে লুপের মধ্যে দিয়ে বের করে আনবো। আরেকটা আমাদের হাফ ডাবল ক্রুশ কমপ্লিট হলো, ঠিক আছে? এবার একটুখানি ফাস্ট করি, কয়েকটা ঘর। যখন তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হাত ফাস্ট হবে, তখন তোমরাও এরকম ফাস্ট করতে পারবে, ঠিক আছে? আর যদি কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হয়, ইউটিউবের স্ক্রিনে দেখবে একটা চাকার মতো চিহ্ন থাকে, সেই চাকার মতো চিহ্নে হাত দিলে তোমরা অপশান পাবে ভিডিওটাকে ফাস্ট অ্যান্ড স্লো করার। সেখান থেকে তোমরা ভিডিওটাকে স্লো করে অথবা পজ করে স্লোলি আস্তে আস্তে ভিডিওটা দেখে দেখে ট্রাই করবে, দেখবে কোনো অসুবিধা হবে না, আস্তে আস্তে তোমরা পেরে যাবে। হয়ে গেছে, লাস্টে একটা ঘর বাকি আছে আমার। এই একটা ঘরের মধ্যে আবার এই যে প্যাঁচালাম, ঢুকালাম, বের করে আনলাম, 3টে লুপ, 3টে লুপ হলো। এই দেখো আমার হাফ ডাবল ক্রুশ এক লাইন কমপ্লিট হয়ে গেছে। এটা আর কি, সুতোটাকে একটুখানি টেনে নেবে যাতে ঘরটা খুলে না যায়। কমপ্লিট হলো। এবার এখানে আমার কিছু বলার আছে। তোমরা যদি এই রকম ক্রুশের কাজ অনলাইন অথবা অফলাইনে শিখতে চাও হাতে ধরে, তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে ক্লাস বুক করবে।
বেসিক টু অ্যাডভান্স দুটোই আমি ক্লাস করিয়ে থাকি, অফলাইন এবং অনলাইন দুরকমভাবেই। তার সাথে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক, ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক সব শেয়ার করে দেবো। তোমরা ওখানেও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেখানে তোমাদেরকে বলে দেবো কিভাবে ক্লাস বুক করবে। এছাড়া আমি আমার পেজ যখন দেখবে তোমরা দেখতে পাবে যে আমি অনলাইনে এবং অফলাইনে আমার ক্রুশের বিভিন্ন রকম প্রোডাক্ট আইটেম সেল করে থাকি। তো সেইগুলো যদি তোমরা কিনতে চাও, অর্ডার করতে চাও, কাস্টমাইজ করে অর্ডার করতে চাও, সব রকমই আমি করে থাকি। তো সেটার জন্য তোমরা আমাকে আমার পেজে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে যোগাযোগ করে নেব, সেখান থেকেও তোমরা আমার বানানো প্রোডাক্টগুলো কিনতে পারবে। তো চলো আবার ভিডিওতে ফেরা যাক। কমপ্লিট হলো। রাউন্ড 1-এ চেন তুলেছি, রাউন্ড 2-তে হাফ ডাবল ক্রুশ করলাম, রাউন্ড 3-তে যাব। রাউন্ড 3-তে গেলে যাওয়ার সময় কি করতে হবে, এই সুতোটাকে আবার একটুখানি টেনে ছোট করে নিলাম, আঙুলে পেঁচালাম। এই পেঁচানোটা যার যেরকম, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রেশার দেওয়া যাবে না। ক্রুশে সবসময় আমি বলে থাকি খুব বেশি প্রেশার দেবে না, তাহলে কিন্তু ভালো উঠবে না ডিজাইন। এখানে চেন 2 নেব, আস্তে করে 1 2, দুটো চেন হলো, দুটো কাজ ছাড়বো, 1 2 ছেড়ে আবার এই দুটো ভি এর মধ্যে বলেছি, এই যে ঢুকালাম প্রত্যেকটা ভি এর মধ্যে। এখানে এই এই ঘরগুলোতেও দেখতে পারো, অথবা উপর দিয়ে যদি দেখো তাহলে প্রত্যেকটা ভি এর মধ্যে আমরা এক একটা করে ঘর তুলব। তো হাফ ডাবল ক্রুশ করার সময় কী করেছি, আবার সেই সেম প্রসেস, পেঁচাবো, ভি এর মধ্যে ঢুকিয়ে বের করে আনলাম, 3টে লুপ পেঁচালাম, 3টে লুপের মধ্যে দিয়ে বের করে আনলাম, আবার পেঁচালাম, 3টে লুপের মধ্যে দিয়ে বের করে আনলাম। এখানে দেখো 3টে লুপ থাকবে হুকে, আস্তে করে বের করে আনবো। আমাদের এটা হচ্ছে রাউন্ড 3 রো করছি। আমাদের এখানে তিনটে হাফ ডাবল ক্রুশ, তিনটে না, দুটো হাফ ডাবল ক্রুশ হলো। চেন 2টাকে আমরা হাফ ডাবল ক্রুশ হিসেবে ধরতেও পারি বা নাও ধরতে পারি, অ্যাজ ইউর উইশ। সো দুটো ডাবল ক্রুশ, হাফ ডাবল ক্রুশ হলো। আবার করব, পেঁচালাম, ভি এর মধ্যে ঢুকাবো, বের করে আনলাম, 3টে লুপ। এই যে একদম সোজা, ইজি, আস্তে আস্তে করবে, পারবে, প্র্যাকটিস করবে, হয়ে যাবে। প্রেশার দেবে না, বারবার একই কথা বলি আমি। আবার পেঁচালাম, হুকে ঢোকালাম, বের করে আনলাম, 3টে লুপ, আস্তে করে। আর একটু ফাস্ট করে আমি দেখাচ্ছি। এ দেখো আমি কিছুটা তুলেছি রো। এখানে যদি কাউন্ট করা যায় 1 2 3 4 5 6 7 8, 8টা রো আমি করেছি কমপ্লিট। যেরকম সেম প্রসেস দেখালাম সেইভাবেই করেছি। এটা হচ্ছে হাফ ডাবল ক্রুশ। আগের দিন তোমাদের যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল ক্রুশ। এই যে এইটা হচ্ছে সেই সিঙ্গেল ক্রুশ। দেখো একটু পার্থক্য বুঝতে পারবে, এটা ঘরটা একটু ছোট ছোট সাইজে, সেই তুলনায় এটা একটু বড় বড়। সেম রকমই লাগে, একই রকম ডিজাইন, সেরকম কিছু পার্থক্য বোঝা যায় না, আবার দেখলে পরে একটু বোঝাও যায়। এটা হচ্ছে হাফ ডাবল ক্রুশ, এটা হচ্ছে সিঙ্গেল ক্রুশ। এটা আমি আগের ভিডিওতে আমার চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবে, সিঙ্গেল ক্রুশ কীভাবে করতে হয় সেখানে এটা আমি দেখিয়ে দিয়েছি কিভাবে করবে তোমরা। এটা হচ্ছে হাফ ডাবল ক্রুশ যেটা আজকের ভিডিওতে দেখালাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগলো তার সঙ্গে। আর যদি অন্য রকমের ভিডিও তোমরা দেখতে চাও কিংবা অন্য কিছু শিখতে চাও, কোন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে জানিও, আমি তাহলে সেই রকম ধরনের ভিডিও তোমাদের কাছে আনার চেষ্টা করব। তার সঙ্গে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার পর চ্যানেলে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা প্রেস করে দেবে। সেইটা যদি তোমরা না প্রেস করো তাহলে পরে কিন্তু আমি যে ভিডিওগুলো আনবো ফিউচারে সেগুলো কিন্তু তোমরা সঠিক টাইমে দেখতে পাবে না।
সেইটা যাতে তোমরা ভালোভাবে আমার ভিডিওগুলো সঠিক সময় দেখতে পারো, তার জন্য সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবে। তাহলেই আমার ভিডিওগুলো তোমরা যখনই আমি আপলোড করব তার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকে এই দুটো তোমাদের ক্লাস করলাম, আশা করছি ইনফরমেটিভ লাগবে ভিডিওটা। যারা ক্রুশের কাজ শিখতে চাইছে, যারা ক্রুশ করতে চায়, প্রথম নতুন কাজ করছে, বেসিক বিগিনার, তাদের জন্য আমি ভিডিওটা বানালাম। আশা করছি কাজে দেবে ভিডিওটা। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।